17 জানুয়ারি শনিবার 2026 সম্পন্ন হয়ে গেল ডায়াটম ন্যাশনাল একাডেমি স্কুলের বার্ষিক অনুষ্ঠান রিপলস। অনুষ্ঠান মঞ্চ সব সময় ভরিয়ে রেখেছিল স্কুলের ডায়াটোমিয়ানরা। আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খোকার স্বাদ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে। ছোট ছোট শিশুদের আবৃত্তি, গান, নাটক, অভিনয়ে মুখরিত হয়ে থাকে সারাক্ষণ। Yes, Baba, eating sugar. Oh, Baba, feeling nice. Oh, Baba, of your mouth. Ha, ha, ha. Very good. আজকের এই অ্যানুয়াল প্রোগ্রামে চিফ গেস্ট ছিলেন সুজাতা মুখার্জি, প্রথম ও প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বর্তমান ডিন, ফ্যাকাল্টি অফ আর্ট, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। সুজাতা ব্যানার্জি টু কাম অন দ্য স্টেজ। আমরা এবার বরণ করে নেব আমাদেরই ম্যাম, আমাদেরই কলেজের ম্যাম। বরণ করে নেওয়া হচ্ছে সুজাতা ব্যানার্জি মহাশয়াকে। আমরা অত্যন্ত আনন্দিত ওনাকে আজ আমাদের মাঝখানে পেয়ে। প্রথমেই সবাইকে যারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা উপস্থিত আছেন সমস্ত মান্য গুণীজন এখানে, এবং যে অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদের ছোট ছোট শিশু সন্তানের পড়াশোনার জন্য, তাদের সবাইকেই এই সুন্দর দিনে আমার শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের চেয়ারপারসন এই স্কুলের দ্বিজোত্তম ডক্টর ইলা, উনি এবং তার সঙ্গে আমাদের যে এডুকেটর ছাত্রীরা, আমাদের প্রাক্তন ছাত্রী, তারা এখন শিক্ষিকা হয়েছেন, এটা দেখেও আমাদের ভালো লাগছে। সামনেই বসে আছেন হোসনাবাদ স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই, আরও ম্যাডাম আমার সঙ্গে এসছেন, এখানকার যারা বিশিষ্ট ব্যক্তিরা তারা সবাই আছেন, তাদের সবাইকেই এই সুন্দর দিনে আমার শুভেচ্ছা জানাই। উপস্থিত ছিলেন লালগোলা এমএন একাডেমির বিশিষ্ট শিক্ষক সাফিকুর রহমান বাদল। ভীষণভাবে সম্মানিত যে এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে। এই জায়গায় আমি এর আগে আসিনি, কথা শুনেছিলাম। না আসা ঠিক যে হয়নি সেটা আজকে এসে বুঝতে পারছি। এখানকার পরিবেশ, যেভাবে শিক্ষার্থীদের বাচ্চাদের তৈরি করা হচ্ছে অন্য যে কোনো জায়গার থেকে, সেটা যে একটু আলাদা সেটা না আসলে হয়তো বুঝতে পারছি। আজকের দিনে এইরকম প্রতিষ্ঠান ভীষণ দরকার। উপস্থিত ছিলেন ভাবতা লোটাস ক্লাব প্রেসিডেন্ট সানোয়ার আলী এবং অন্যান্য প্রমুখ ব্যক্তিত্ব। রেজান ভাইকে একটু আগে বাইরে গল্প করছিলাম যে ভাই সত্যিকারের স্কুলটা আপনাদের এই গ্রামে হয়ে খুবই এলাকার উপকৃত হবে। তার সঙ্গে পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানে ছেলেপেলে একটু ভালো জায়গায় লেখাপড়া করবে। আসুন আমরা শুনব ডায়াটম ন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ডক্টর আব্দুল ইলা কি বলেন। ডায়াটম ন্যাশনাল একাডেমির সম্বন্ধে যখন চিন্তা ভাবনা শুরু করলাম, তখন আমি রাজস্থানে আমার এক বন্ধু, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট জামিল আক্তার সাহেব, উনি একজন বিশাল সায়েন্টিস্ট, ওনাকে বললাম যে আমার এটা ইচ্ছা, আমি আমার গ্রামে গিয়ে এরকম একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে আমার গ্রামের ছেলে মেয়েগুলো এই যে আপনার মতো একটা ভালো সায়েন্টিস্ট হতে পারবে, এই যে আমাদের পৃথিবীতে যারা বড় বড় সায়েন্টিস্ট আছেন তাদের মতো সায়েন্টিস্ট হতে পারবে, বা উদ্যোগপতি হতে পারবে, বা তারা কোনো বড় আধিকারিক হতে পারবে। সেই স্বপ্ন নিয়ে আমি এই গ্রামে একটা প্রতিষ্ঠান করতে চাই। সেই প্রতিষ্ঠানের নাম আমি নিজে নিজে ডিসাইড করেছি, স্যারের কাছে বললাম, সেটা হচ্ছে ডায়াটম ন্যাশনাল একাডেমি। ডায়াটম হচ্ছে একটা ছোট মানে সিঙ্গেল সেলড অ্যালগি, যাকে শৈবাল বলা হয়। সেই শৈবালটা সচরাচর পানিতে থাকে বা জলে থাকে, সমুদ্রে জলে বেশি পাওয়া যায়। সেই সমুদ্রের জলে যখন এটা থাকে, তার যে গুণ সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে অক্সিজেনের ডিমান্ড তার 40% সে সাপ্লাই করে। ফলে এই
একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা যেগুলো মাইক্রোস্কোপিক এন্টিটি, যেটা আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। শুধু শুধু একটা কাজই নয়, এই ডায়াটমটা যখন মারা যায় তখন নিচে তৃতীয় ডায়াটোমিসিয়াস আর্থ তৈরি করে। সেই ডায়াটোমিসিয়াস আর্থ সমুদ্রের পুরো জলটাকে পিউরিফাই করার ক্ষমতা। এই কথা চিন্তা করে আমি দেখলাম যে আমার ছেলে মেয়েগুলো যেন মরার পরেও যেন তাদের প্রচুর যেন তাদের সুনাম হয় এবং দেশের জন্য তাদের নামে যেন দেশে অনেক কিছু উপকৃত হয়। প্রিন্সিপাল ম্যাম বলে গেলেন যে আপনি যদি বাড়িতে শিশুর সঙ্গে যদি খুবই নিষ্ঠুর হন, আপনার ছেলেটাও কিন্তু বড় হয়ে সে নিষ্ঠুর হবে। আপনি যদি তার প্রতি দয়াবান হন, সে কিন্তু সবার প্রতি দয়াবান হবে। আপনি যদি তাকে অনেক স্কিল শেখানোর চেষ্টা করেন, সে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করবে ক্রিয়েটিভ হওয়ার। তো আমি বলতে চাচ্ছি যে এইরকম পরিবেশ গ্রামে সব জায়গায় পাওয়া যায় না। সেই জন্য এখানে এমন একটা আমি ইনস্টিটিউশন তৈরি করতে চাইলাম যেখানে আমার শিশুরা এখানে আসবে, এসে তারা এইরকম একটা পরিবেশ পাবে যেখানে আমাদের মতো পার্সোনালিটি, আমার শিক্ষকদের মতো পার্সোনালিটি এবং আমার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মতো পার্সোনালিটির সঙ্গে যখন তারা সংস্পর্শে আসবে সেই শিশুগুলো, তখন তারা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন পাবে বা তারা দিক পাবে, দিশা পাবে। এবং আমি ভাবি সেইটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে তারা যখন বড় হয়ে কিন্তু তারা কোনো মতেই কিন্তু আনসাকসেসফুল থাকবে না, তারা সাকসেসফুল হবে এবং তারা বিশাল একটা জায়গায় পৌঁছাবে।